গল্পের নাম ছালাবা। গ্রামের নাম ছিল মাধবপুর। চারদিকে ঘন জঙ্গল আর মাঝখানে কয়েকটা পুরনো বাড়ি। সূর্য ডোবার পর এই গ্রামে কেউ বাইরে বের হতো না, কারণ ছালাবা। লোকজন বলতো ছালাবা কোনো সাধারণ ভূত না, ও পথ ভুলিয়ে দেয়, আর একবার যদি ওর পিছু নাও ফিরে আসা খুব কঠিন। একদিন শহর থেকে রাহুল তার বন্ধুর বাড়িতে বেড়াতে এলো। সবাই তাকে বারবার সতর্ক করল, রাতে বাইরে যাস না, বিশেষ করে জঙ্গলের দিকে না। রাহুল এসব বিশ্বাস করত না। সে হেসে বলল, ভূত টুত কিছু হয় না। সেই রাতে রাহুল একা বেরিয়ে পড়ল। রাত তখন প্রায় 12টা। চারদিকে নিস্তব্ধতা, শুধু ঝিঁঝি পোকার শব্দ। হঠাৎ সে দূরে একটা আলো দেখতে পেল। মনে হলো কেউ লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আছে। রাহুল ডাকল, এই, কে ওখানে? কোনো উত্তর নেই, কিন্তু আলোটা ধীরে ধীরে এগোতে লাগলো। রাহুলও সেই আলোর পিছনে হাঁটতে শুরু করল। কিছুক্ষণ পর সে বুঝল সে একই জায়গায় বার ঘুরছে। একই গাছ, একই ভাঙা মন্দির, একই রাস্তা। তার বুক ধড়ফড় করতে লাগলো। হঠাৎ পিছন থেকে একটা ফিস ফিস শব্দ, আমার সাথে চল। রাহুল ঘুরে দাঁড়ালো, কেউ নেই, কিন্তু সামনে সেই আলোটা আরও কাছে চলে এসেছে। এবার সে স্পষ্ট দেখতে পেল আলোটা কোনো লণ্ঠন না, একটা অদ্ভুত আগুনের গোলা, আর তার ভেতর একটা বিকৃত মুখ। চোখ দুটো জ্বলছে, আর ঠোঁটের কোণে একটা ভয়ঙ্কর হাসি। চল, আরো ভিতরে চল। রাহুলের পা যেন নিজের ইচ্ছায় চলতে শুরু করলো। সে থামতে চাইছে, কিন্তু পারছে না। হঠাৎ দূরে মসজিদের আজানের শব্দ ভেসে এলো। এক মুহূর্তে সব কিছু থেমে গেল। আলোটা হঠাৎ নিভে গেল। রাহুল মাটিতে পড়ে গেল। সকালে গ্রামের লোকেরা তাকে জঙ্গলের গভীরে অচেতন অবস্থায় পেল। জ্ঞান ফিরলে সে শুধু একটা কথাই বলল, ও আমাকে ডেকেছিল, আমি না চাইতেও ওর পেছনে যাচ্ছিলাম। তারপর থেকে রাহুল আর কখনো স্বাভাবিক হয়নি। গ্রামের লোকেরা আজও বলে, ছালাবা কাউকে জোর করে ধরে না, ও শুধু ডাকে। আর তুমি যদি একবার সাড়া দাও, তাহলেই শেষ।